আসসালামু আলাইকুম দর্শক। আস্থা নিউজে আপনাদেরকে স্বাগতম। একটা ভালো খবর, আপনারা জানেন প্রায় ১ মাস ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, পদত্যাগের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরে তার জন্মস্থান গোপালগঞ্জের কিছু লেসপেন্সার, তার অতি সুবিধাভোগী, অতি উৎসাহী কিছু লোক রাস্তায় নেমে দুর্বার গতিতে রাস্তা আটকিয়ে আন্দোলন শুরু করেছিল। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেনাবাহিনীকে মারধর করেছিল এবং অস্ত্র ছিনাই নিয়েছিল। তার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী পরবর্তীতে আমরা দেখেছি রাতের ভিতরে এসে অপারেশন শুরু করেছিল, পরবর্তীতে স্তব্ধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে রাইফেল ছিনিয়ে নিয়েছিল, গাড়িতে অগ্নিসংযোগ করেছিল, তার কারণে গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নাম দিয়ে আসামি করে 106 জনের নামে মামলা দায়ের হয়েছে এবং আরও ৩,২০০ জন অজ্ঞাত আসামি হয়েছে। মামলার বাদী হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। এখন এই মামলার মাধ্যমে সেই আন্দোলনকারীদের হত্যাযজ্ঞের যেই রাস্তা যে ব্লকেট তৈরি করেছিল, গাড়ি পুড়িয়েছিল সেনাবাহিনী, সেগুলার এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মামলায় ৩,২০০ জন অজ্ঞাত আসামি আছেন গোপালগঞ্জের। ধন্যবাদ সকলকে।